শওকত মোল্লা, জাহাঙ্গীর, এরা হচ্ছে এদের ভারতরত্ন দেওয়া উচিত। তার এতে গায়ে ফসকা করছে, এরপর তো বাকি যখন জেলে থাকবে তখন কি করবে? মাঝে মাঝে বেড়াতে যাওয়ার জন্য ভালো সুযোগ পেলে হবে, আর আমার পুরোনো টাকা পয়সা পেন্ডিং যেগুলো রয়েছে সরকারের কাছে ও পেয়ে গেলে হবে। আই এম হ্যাপি উইথ দ্যাট। আমরা যেটা ভাবতে পারছি না তার থেকে হয়তো বেশি ভোটে জিতবে। কেমন আছেন? ভালো আছে। একদম শেষ মুহূর্তে কালকে ফল ঘোষণা হবে, কতটা এক্সাইটমেন্ট বলতে একটা মানে এবারের একটা খুব ভালো লেগেছে যে মানুষ খুব ভালো ভোট দিয়েছেন, যেটা এতদিন বলতে পারেন 10-15 বছর ধরে তাদের মনের মধ্যে যে অভিযোগটা ছিল সেটা এবারে কেউ বলতে পারবেন না। ভালো করে ভোট দিয়েছেন এবং সব থেকে বড় কথা যে পিসফুলি এসে ভোট দিয়েছেন। এই ট্র্যাডিশনটা ছিল পশ্চিমবঙ্গে, সেটা নির্বাচন কমিশন ভাঙতে সম্ভব হয়েছে। আর এখনো অবধি নির্বাচন কমিশন বলতে পারেন যা ভূমিকা দেখানো উচিত ছিল একটা নির্বাচনে, যা ভূমিকা হয়, কারণ সারা ভারতবর্ষে তো কোথাও এভাবে ভোট করতে হয় না, একমাত্র পশ্চিমবঙ্গেই হয়। সেদিক থেকে দেখতে গেলে পারফরমেন্স খুবই ভালো, অন্তত 85-90% এখনো অবধি তারা সাকসেস পেয়েছে। আর এবারের এক নির্বাচন যে এখনো অবধি কোনো সেই অর্থে ভায়োলেন্স হয়নি, কারণ কোনো মায়ের কোল খালি হয়নি। তো সেই সমস্ত জায়গা থেকে দেখতে গেলে একটা খুব সদার্থক দিক রয়েছে। আর দেখুন আমার খুব একটা তাপ উত্তাপ কিছু নেই, কারণ আমি জীবনে যে হার্ডলস পেরিয়ে এসেছি। তো এটা নিঃসন্দেহে একটা কঠিন লড়াই তো বটে, মানে এত বড় একটা পরিবর্তনের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আর হয়তো কালকে এই সময় পরিবর্তনটা হয়েও যাবে। তো দল যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এবং দলের একজন অ্যাজ সৈনিক বা যোদ্ধা যাই বলুন না কেন, আমিও সেই যোগকে সামিল থাকবো। এর থেকে বেশি কিছু আমার তার কিছু। আজকে দল থেকে দলের উচ্চ নেতৃত্বরা নির্দেশ দিয়েছে পুজো করার কথা, তারপরে বলেছে বিক্ষোভের জন্য মানে যেখানে ইভিএম মেশিনগুলো রাখা হয়েছে সেখানে যাওয়ার। সেই দিক থেকে আপনারা কতটা প্রস্তুত? দেখুন, পুজো কালকেও আমি বিপত্তারিণী মায়ের মন্দির থেকে রাজপুর থেকে শুরু করেছিলাম। দল না বললে আমি করতাম এটা আমার মানে আমি সংস্কারী মানুষ। তো আমি আমার মতো মা বিপত্তারিণী, মা ত্রিপুরা সুন্দরী, লেক কালীবাড়ি, শিব মন্দির, হনুমানজির পুজো, আজকে মা ভবতারিণী, মানে আমি গেলে যেখানে গেলে সব থেকে বেশি শান্তি পাই। কোথাও গিয়ে যদি মায়ের মন্দিরে বসে একা প্রে করতে পারি তার থেকে বেশি ভালো আমার কিছু লাগে না। তো সেদিক থেকে আমি আমার মনকে সম্পূর্ণ স্যাটিসফাই করেছি এবং আমি বসে শুধু জব করেছি আর প্রে করেছি, আর কিছু করিনি। আর 2 নম্বর কথা, মানে দল তো সবাইকে মানে একটু যাওয়ার আগে মায়ের আশীর্বাদটা নিয়ে যেতে পারে এই অর্থে বলেছে। আর আমি মায়েরই সন্তান, এই জন্য আমি প্রত্যেকদিন এটা করি। সকালে উঠে আজকেও যজ্ঞ করেছি প্রতিদিনের মতো। আর 3 নম্বর কথা যেটা বললেন, বিক্ষোভ দেখানোর সুযোগ নেই, কারণ ওই চত্বরে যেহেতু 163 বিএনএস ধারা জারি রয়েছে, তো সেক্ষেত্রে কেউ ওখানে পৌঁছাতে পারবে না। কারণ আমি নিজেই যতবার ভিজিট করেছি ওখানে কাউন্টারগুলো, এই মানে যেখানে কাউন্টিং সেন্টারের ওখানে ওই রাস্তায় যাওয়ার কোনো সুযোগ নেই, ব্যারিকেড দিয়ে ঘিরেও দিয়েছে। এবার নির্বাচন কমিশন আমি দেখছি এত ভালো হোমওয়ার্ক করেছে, যে জায়গায় ঝামেলা হতে পারে সেই জায়গাগুলোকে একদম সেগ্রিগেট করে রেখেছে। মানে ওখানে মাছি গলারও সুযোগ এখনো অবধি তো দেখছি না। মানে একমাত্র যদি খুব বড় কিছু অঘটন না ঘটিয়ে রাখে তাহলে মানুষ এবার নির্বাচন কমিশনের ভূমিকাকে মানে দুহাত তুলে আশীর্বাদ করবে। অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি একটা বৈঠক করেছে, সেখানে যাতে গণনার দিন কোনো যদি বিশৃঙ্খলা বা কিছু হয় মহিলা কর্মীদের ওনারা আগে থাকতে বলেছে, এই কি বলবেন? দেখুন, ব্যানার্জি পরিবারের সব থেকে বড় টিআরপি হচ্ছে বিশৃঙ্খলা, হিংসা। ওই প্রত্যেক দিন মঞ্চে উঠে বলা ডিজে বাজবে, আগের বারে খেলা হবেতে করে 56 না 58 জনের আপনারা প্রাণ কেড়ে নিয়েছেন। এত ভায়োলেন্স হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার শিকার হয়েছে। আমি জানি না যে কোন মানে এটা গণতান্ত্রিক ব্যবস্থাতে এই ধরনের সিস্টেম তাদেরকে অ্যালাউ করে। তো এরও বিচার হবে, মানে যারা এত মায়ের কোল খালি হয়েছে তার বিচারও হবে, নিশ্চয়ই হবে।
ঈশ্বর হয়তো সময় নেন, যখন ঈশ্বরের বিচার হয় খুব ভয়ঙ্কর বিচার হয়। তো এই যে ঘটনাটা ঘটিয়েছে, এনারা একটা জিনিসই মানে এনাদের সাথে আপনি কোনো যেগুলো সন্ত্রাসবাদীদের যে কার্যকলাপ তাকে আলাদা করতে পারবেন না। পুরোটাই ভায়োলেন্সের মাধ্যমে আসা, মিথ্যা কথা বলে আসা, আবার যাওয়ার সময় যাতে ভায়োলেন্স করে দিয়ে যেতে পারে, মানে পুরো বাংলাকে ডিস্টার্ব করে দিয়ে যেতে পারে, সেটার জন্য পুরোপুরিভাবে নিজেদের প্রস্তুত করেছে। একটা জিনিস আমি বুঝতে পারি না, রাজনীতিতে কেন আপনি দেখবেন প্রত্যেকটা আমাদের সমাজ ব্যবস্থাটা এইভাবে তৈরি বা প্রকৃতি এইভাবে আমাদের তৈরি করেছে, যার সৃষ্টি আছে তার লয় আছে, মানে সৃষ্টি হলে ধ্বংস হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে সৃষ্টি স্থিতি লয়। তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যদি কালকে জিতে যাই বা আমি আরো উচ্চতর জায়গায় যাই, আমাকেও একজন রিপ্লেস করতে আসবে, সেটা গণতান্ত্রিকভাবে আসবে। তো এতে এইভাবে মানুষকে মারধর করে এইভাবে জেতাটাও মূল্যহীন। আর যেভাবে মানুষকে টর্চার করেছে গত 15 বছর ধরে, মানে ত্রাইমাং রব চতুর্দিকে রয়েছে। মানুষ হয়তো সামনে এখনো বেরিয়েছে কিছু বলতে পারছে না, কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে যখন সবাই মুখ খুলবে, মানে পৃথিবীর ইতিহাসে ভিন্নতম রাজনৈতিক চরিত্র ভারতবর্ষের মমতা ব্যানার্জি এবং তার পরিবার, মানে মমতা ব্যানার্জি চিহ্নিত থাকবে এবং তার পরিবারকে লোকে ঘৃণা করবে একবারে। এইভাবে কি হলো, মানে আপনি কি পেলেন? আপনি না লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েছেন, আপনার পরিবারের লোকরা মানে বাইরে হাজার হাজার কোটি টাকা বাইরে ছড়িয়েছে, বড় বড় প্রপার্টি করেছে, কিন্তু আপনি কি পেলেন? মানুষের ঘৃণা ভাবতে হবে। পর্দায় আমরা যেরকম দেখতে পাচ্ছি ভোট নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেখানে সাধারণ মানুষের যে ভরসা যে ছিল যোগীরাজ থেকে আসা, যাকে বলা হচ্ছে সিংহা, অজয় পাল শর্মা, তাকে বলা যাচ্ছে যে উনি গিয়ে ভোটের আগের দিন গিয়ে ওখানে জাহাঙ্গীরকে গিয়ে হুঁশিয়ার করে আসলো, কিন্তু তারপরে ওনাকে আর দেখা যাচ্ছে না সেইভাবে। এই নিয়ে কি বলবো? উনি তো ওনার নিজের কাজ করে দিয়ে বেরিয়ে চলে এসছে। উনি কাজ করে দেখুন, পন্থার ভোট হবে এই 21শে মে, মানে বাই ইলেকশন হবে এখানকার রেজাল্ট বেরোনোর পরে। ফলতা তো এমনিতেই হেরে গেছে তৃণমূল, মানে এরপরে জাহাঙ্গীর খান আর যে বাইরে থাকবে কিনা, মানে ওনাকে ভোটের দিন কেন, এরপরে উনি বিজেপি জিতলে উনি তো অজ্ঞাতবাসে আগের বার যে পোস্টপোল ভায়োলেন্স করেছে তার কেসগুলো তো এখনো শেষ হয়নি। প্রথমত সেই কেস আছে, বা যতজন ওনার এগেন্সে মুখ খুলতে পারেনি। উনি সেদিন বীর দর্গ বলছিল যে আমার এগেন্সে থানায় কোনো কেস নেই কেন। এখানে যেমন নজরুল আলী মন্ডলের এগেন্সে কোনো কেস, কে ভয় কেস করবে? থানা তো সেরকমই থানা। আমাদের ইন্সপেক্টর ইনচার্জ আইসি বা ওসিদের এদের উচিত ছিল এদেরকে থানার ইয়ে না করে এদের ক্রিমিনাল গ্যাংয়ে সামিল করে দেওয়া উচিত। আমি আমাদের সরকার আসার পরে আমি রেফার করবো এদের যেন পুলিশ থেকে সরিয়ে দিয়ে, এরা এতদিন তো ওই গ্যাং চালিয়েছে, তো সেইভাবেই ওদের এটাই হচ্ছে প্রাপ্য হওয়া উচিত। তো যিনি যে অফিসার এসছিলেন, মানে উনি এখানে যাতে ভোটটা পিসফুলি হন হয় বা জাহাঙ্গীর আর বাহিনী কিছু না করতে পারে, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া করেছিল, জাহাঙ্গীরের যেটা অভ্যেস, ও গিয়ে ম্যানিপুলেশন করার জন্য ওই কি বলে লিগো প্লাস লাগিয়ে রাখা বিজেপির যে ভোটে, তারপরে ওই যে আগের বার যেটা ভোট চুরি করতে ইফতার লাগিয়ে রাখা, এগুলো তো করেছে। লাভটা কি হয়েছে? ভোটটা চলে গেছে ওই যে 21 তারিখে, ও যে ফাঁদটা পেতে ছিল সেই ফাঁদেই পা দিয়েছে। এরপরে 21 তারিখে হলে এটাও আপনাকে লিখে যাচ্ছি, আজকের দিনে আপনি রেকর্ড করে রেখে দিন, পরে আমার কথা ইয়ে করবেন। জাহাঙ্গীর খানের জামানত বাজেয়াপ্ত, যদি ইলেকশনটা লড়তে পারে তো ঠিক আছে। জাহাঙ্গীর খান আর কোনোভাবে মানে চিরতরে ওনাকে বলতে পারেন যে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিয়ে গেল এই পুরো প্রসেসটা। একটা ভাইরাল গান হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় ওনার অভিযোগ যে আইএসএফ এর নেতারা এগুলো করেছে, এই বিষয়টা আপনি কি করে দেখছেন? আমি ওটা সোশ্যাল মিডিয়াতে আমিও দেখেছি, দেখিনি যে বললে ভুল হবে, দেখেছি। এবারে যারা ভাইরাল করেছে বা যারা করেছে, দেখুন উনি বলতে পারে কি কি চুরি করেছে, মানে শওকত মোল্লা, জাহাঙ্গীর, এরা হচ্ছে এদের ভারতরত্ন দেওয়া উচিত, ঠিক আছে। মানে যত অপকর্ম করেছে, মানে ভারতরত্ন যারা পেয়েছে সুকর্ম করার জন্য পেয়েছে, আর নেগেটিভ অর্থে যদি ভারতরত্ন দেওয়া হয়, আমাদের এই
সাউথ 24 পরগনা 3-4 জন যে নটোরিয়াস ক্রিমিনাল আছে তাদেরকে দেওয়া উচিত, যে যত অপকর্ম করে মানুষ খুন থেকে আরম্ভ করে কি কি চুরি করেনি সেটাও তো একটা বিষয়বস্তু। তো এতে কি আছে, যা করেছে ওটা নিয়েই করেছে। এবারে আইএসএফ আমার মনে হয় যেটা বার করেছে তো সেইটাতে হয়তো সবটা বলতে পারেনি, গানটা আরো আবার এডিট করে পরবর্তীকালে হয়তো বেরোবে যে যে চুরিগুলো করেনি। এবার করেছে, কিন্তু কি চুরি করার সময় লজ্জা করবে না, মানুষ খুন করার সময় লজ্জা করবে না, গান বেরোলে লজ্জা হয়? তো ওই একজন ক্রিমিনাল শওকত মোল্লার মতো তাই 31 জন তার জেড ক্যাটাগরি না জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পায়। এটা হচ্ছে দেশের লজ্জা। একজন সন্ত্রাসবাদী 31 জন সিকিউরিটি পায়, তাকে জেলে পাহারা দেওয়ার জন্য 31 জন গার্ড দেওয়ার দরকার ছিল, সে 31 জন সিকিউরিটি পায়। তার এতে গায়ে ফসকা পড়ছে, এর মতো বাকি যখন জেলে থাকবে তখন কি করবে? মানে অনেক কি মানে এখনো গানটা হয়তো এরপর সেকেন্ড এডিশন আসবে, থার্ড এডিশন আসবে, বাকি যেগুলো চুরি করেনি সেগুলো ওর মধ্যে থাকবে। কালকে ফল প্রকাশ কতটা আশা করি? জনগণ দেখুন, ভোট দিয়েছে আমার হয়ে জনগণ, প্রচার করেছে জনগণ, আমাকে যা যা উৎসাহ দিয়েছে জনগণ। বিশ্বাস করে আমি হাত জোর করে কারো কাছে ভোট বলতে পারি না আমার ভোটটা দিই, তারাই বলার আগেই সব বলে দিয়েছে। বাইরে থেকে বহু ব্যাঙ্গালোর ফরেন থেকে ফোন এসছে, কোথায় কার বাবা মা থাকে, বলছে আপনি কিন্তু ওখানে একবার যাবেন প্লিজ, বাবা মাকে দেখুন। রাস্তায় যখন বেরিয়েছি, গ্রামে গেছি, সব জায়গায় গেছি, একজন তো মানে যাকে আমি কোনোদিন চিনি না, কি মানে ম্যাক্সিমাম লোককে তো ধরুন হয়তো আমি এখানে আসার পরে তো 100-200 জন লোককে চিনতাম। তো এটা ছাড়া যাদের যাদের সাথে প্রত্যেকদিন, তারা আমাকে এতটাই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে নিয়েছে, তারা আমার হয়ে ক্যাম্পেইন করেছে। মানে সাধারণ মানুষ বলুন, স্কুল টিচার বলুন, ব্যবসায়ী লোকজন বলুন, যারা বাজারে ব্যবসায়ী সমিতি আছে বলুন, অটো টোটো কত বলবো, মানে আমার মনে হয় সিপিএম এবং তৃণমূলেরও অনেক লোকজন যারা ওই পার্টি করে, তারা আমাকে এসে বলেছে যে না আপনাকে ইয়ে করবো, এবং আমার যতজন লোক আছে তাদেরকে আমরা বলবো। এর থেকে বড় প্রাপ্তি কি হতে পারে? আমি তো নিজের কোনো ক্যাম্পেনিং করিনি, মানুষ আমার হয়ে ক্যাম্পেনিং ভোট দিয়েছে জনতা, জিতবে জনতা, যখন জিতবো জনতার উদ্দেশ্যেই জয়কে উৎসর্গ করবো এবং জনতার হয়েই কাজ করবো। আবার বলছি, আমি একজন জনতার অংশ, আমি শব্দটাতে আমি বিশ্বাস করি না, ঠিক আছে? আমি শব্দটাই হচ্ছে যেদিন আমি তো আপনার মধ্যে ঢুকবে, আপনি সেদিন আর কিছু থাকবে না, সেদিন আমি নিজে ধ্বংস হয়ে যাবো। সেই জন্য জনতার অংশ হিসাবে জনতা চেয়েছে, যেটা চেয়েছে কালকে সেটারই প্রতিফলন আপনারা দেখতে পাবেন। ভবিষ্যতে আমি যতদিন সুযোগ পাবো, যে স্তরে আমাকে কাজ করার সুযোগ দেওয়া হবে, আমি জনগণের জন্যই কাজ করব, তাদের মত নিয়েই কাজ করব। সব দেখুন, একটা তো সাধ্য সামর্থ্যর ব্যাপার থাকে, সেটা মানে যতটা ম্যাক্সিমাম করা সম্ভব। এই আমি নিজের সাম্রাজ্য বানাতে আসিনি, আমার টেমসের ধারে ফ্ল্যাটও চাই না বা এত হাজার হাজার কোটি টাকা সম্পত্তি চাই না। ওই ঈশ্বরের ইচ্ছায় দুমুঠো ডাল ভাত যা যা আছে ওটুকু পেয়ে গেলেই হবে, আর মাঝে মাঝে বেড়াতে যাওয়ার জন্য ভালো সুযোগ পেলে হবে, আর আমার পুরোনো টাকা পয়সা পেন্ডিং যেগুলো রয়েছে সরকারের কাছে ও পেয়ে গেলে হবে। আই এম হ্যাপি উইথ দ্যাট। একদম শেষ প্রশ্ন, আগামীকাল যাই হোক না কেন ভোটের রেজাল্ট, আগামী 5 বছর কি মানুষ আপনাকে পাবে? প্রথম কথা হচ্ছে আমি এখানকারই বাসিন্দা, ঠিক আছে? এই মিউনিসিপ্যালিটির মধ্যে আমার বাড়ি, তো আমার তো দূরে খুব একটা যাওয়ার সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে যে যা হওয়ার চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিয়ে জনতা আমাকে জিতিয়ে দিয়েছে, কারণ জনতা নিজেকে জেতা হবে, আমাকে তো জেতাচ্ছে না, নিজেকে জেতানোর জন্য তাদের যেতে হবে। যে ধরনের রেসপন্স পেয়েছি এবং ভোটের পর যা যা ফিডব্যাক পেয়েছি, খুব সহজসাধ্য জয় হবে, এবং আমরা যেটা ভাবতে পারছি না তার থেকে হয়তো বেশি ভোটে জিতবো, এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। এটাও বলে দিচ্ছি, সংখ্যালঘু ভাইরাও আমাকে ভোট দিয়েছে, অন্য বিরোধী দলের লোকেরাও আমায় ভোট দিয়েছে, মানে এ ব্যাপারে আমি নিশ্চিত, মানে যা ফিডব্যাক পেয়েছি। ফলে আমার মধ্যে কিন্তু পরন্তু যদি এই হলেই হবে, যদি কোনো ব্যাপার নেই, জনতা জিতছে, জনতা আমি জিতছি। অসংখ্য